নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। কল্যাণপুরের প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত প্রেম সিং উড়ান এডিসি ভিলেজ এলাকার দীর্ঘদিন ধরে মূলত গগন সেনাপতি পাড়া এবং গুদাই পাড়ার সাধারণ মানুষেরা যোগাযোগের সমস্যায় ভুগতেন। বারবার দাবি উঠছিল সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দুই পাড়ার মধ্যে যোগাযোগের সুবিধার্থে সেতু নির্মাণ করে দেওয়া। এই দাবির প্রতি সহমত পোষণ করে গগন সেনাপতি পাড়া এবং গুদাই পাড়ার মধ্যে যোগাযোগ রক্ষার সুবিধার্থে ৪৫ লক্ষাধিক টাকা ব্যয় করে এক অতি প্রয়োজনীয় সেতু তৈরি করা হয়েছে। আজ এক অনাড়ম্বর আয়োজন সহ সাধারণ মানুষের বিপুল উৎসাহকে সাক্ষী রেখে এই চানমোহন ত্রিপুরা স্মৃতি সেতুর উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। এই উদ্বোধনী পর্বে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশ নিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী দাবি করেন, দীর্ঘ ২৫ বছরের বাম শাসনে প্রেম সিং উড়ানের মতো বিভিন্ন এডিসি এলাকাগুলো বঞ্চিত থাকলেও এই সময়ের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের এডিসি তথা পাহাড়ি এলাকাগুলোর আর্থসামাজিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। পাশাপাশি আজকে উদ্বোধন হওয়ার চানমোহন ত্রিপুরা স্মৃতি সেতু সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক তথা ত্রিপুরা তফসিলি জাতি উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান পিনাকি দাস চৌধুরী দাবি করেন, এই সেতু গোটা এলাকার আর্থসামাজিক ব্যবস্থার উন্নতিতে দারুণভাবে ভূমিকা পালন করবে। পাশাপাশি শ্রী দাস চৌধুরী এই স্বল্প সময়ের মধ্যে পূর্ত দপ্তর সেতু নির্মাণ করে দেওয়ার দপ্তরকে অভিনন্দন যেমন জ্ঞাপন করেন, ঠিক এর পাশাপাশি রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গুহ, বিএসসি চেয়ারম্যান ইন্দ্রাণী দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক জীবন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। গত আয়োজন ঘিরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে দারুণ উৎসাহ পরিলক্ষিত হয়। কল্যাণপুর বিধানসভার এডিসি ভিলেজ প্রেম সিং উড়ান, এই ভিলেজের দুটা পাড়া, বিশেষ করে গগন সেনাপতি আর গুদাই পাড়া, দীর্ঘদিন ধরেই দুটা পাড়া সংযোগ ছিল না, একটা খুব খারাপ নগণ্য অবস্থা ছিল এবং এই এলাকার মানুষ বারবার আমাকে বলেছিল এবং আমিও চেষ্টা করেছি। আজকে আমরা সেই এলাকায় চানমোহন ত্রিপুরা স্মৃতি একটা সেতু, তার শুভ উদ্বোধন আমরা করেছি। এখানে আমার সঙ্গে বিএসসি চেয়ারপারসন রয়েছেন ইন্দ্রাণী দেববর্মা, রয়েছেন বিশিষ্ট ব্যক্তি জীবন দেবনাথ, রয়েছেন আমাদের সুমেন গুহ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এবং এলাকার আপামর জনগণ, অভিভাবকরা। আমরা অত্যন্ত খুশি এবং সেটা পিডব্লিউডি দপ্তর থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা এবং খুব তড়িঘড়ি সেই ব্রিজটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। এবং আমি আমার ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই, আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজিকে ধন্যবাদ জানাই। তার জন্য এই ফান্ড বরাদ্দ এবং অতি দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য পিডব্লিউডি দপ্তরকেও ধন্যবাদ জানাই। এবং আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, মানিক সাহাজির নেতৃত্বে যেভাবে উন্নয়নের যোগ্য চলছে, আগামী দিন তার আরও তড়িৎ গতিতে যাবে এবং প্রত্যেকটি এডিসি রাজু আগামী দিন সেই উন্নয়নের ছোঁয়ায় সামিল হবে।